হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বরিশালের ঐতিহ্যবাহী একটা রেসিপি, যেটা হচ্ছে বিস্কি সেদ্ধ। বিস্কি অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো এখানে বিস্কি সেদ্ধর জন্য আউশ চাল লাগবে। আউশ চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর নারিকেল কিউব করে কেটে তারপর এরকম কুচি করে নিতে হবে। এটার মূল উপকরণই হচ্ছে নারিকেল। নারিকেল ছাড়া এটা মজা লাগে না। তো কে কে খেয়েছেন জানাবেন। আমরা এটাকে বিস্কি সেদ্ধ বলি, আর কে কী নামে চেনেন সেটাও জানাবেন। তো এখানে এই যে আমার মা চালটাকে ভেজে নিয়েছে, আর মাকে সাহায্য করার জন্য আব্বু এখানে নারিকেলগুলোকে ছোট ছোট কুচি করে দিচ্ছে। তো ভিডিওটা অনেক দিন আগের, বাবার বাড়িতে যখন ছিলাম তখন করেছি, কিন্তু সময় পাইনি এডিট করার, তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো এই যে এখানে ভালো করে নারিকেলগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হয়েছে। তো এখানে চালগুলোকে আম্মু ঝেড়ে নিচ্ছে। তো যে চালগুলোকে ভালো করে ভেজে তারপরে এরকমের ধুয়ে নিতে হবে। ভাজার আগে ধোয়া যাবে না। আমরা যেভাবে চাল ভাজা খাই সেভাবে চালগুলোকে ভেজে ধুয়ে নিতে হবে। তো এখানে একটা বড় পাতিল নিয়েছে, তার ভিতরে পানি দিয়ে দিয়েছে, তার ভিতরে এই যে গুড় দেওয়া হয়েছে। আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে চিনির থেকে এই গুড়ের এটা মজা লাগে বেশি। তো যে যেভাবে খেতে পছন্দ করে। তো এখানে এই যে বেশ অনেকখানি গুড় দেওয়া হয়েছে চালের পরিমাণ মতো। তো এবার গুড়টাকে ভালো করে গলানো হবে, পানির ভিতরে দিয়েছে। তারপরে এর ভিতরে আরও কিছু উপকরণ মিশাবে। তো এই খাবারটা আমরা খেতে সবাই খুব পছন্দ করি, তাই বেশি করেই রান্না করা হয় যখনই রান্না করা হয়। তো এখানে এই যে তেজপাতা দিয়ে দেওয়া হলো, তারপরে কিছু গরম মশলা দিয়ে দেওয়া হবে, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়টা না গলে, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণে গুড়টা না গলবে ততক্ষণ পর্যন্ত। তো এবারে এই যে গুড়টা গলে গেলে তারপরে এর ভিতরে চাল ভাজা যেটা ধুয়ে রেখেছিল সেটাকে দিয়ে দেওয়া হবে। তো এটা নাকি খাওয়া হয় গলাকাটা আমাবস্যায়, যেটা আগে মুরব্বীরা বলতো। এখন অনেকেই হয়তো খায় না, তবে গ্রামের কিছু কিছু মানুষ আছে এখনও খায় বা খেতে পছন্দ করে। তো আমরা সবাই খেতে পছন্দ করি। আমার কাছে এটা গলাকাটা আমাবস্যা লাগে না, যখন রান্না করবে তখনই ভালো লাগবে। তো এই যে এ পর্যায়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে নারিকেলের সেই যে কুচি করে রেখেছে সেগুলো। তো নারিকেলটাই মূলত এটার মূল উপকরণ। তারপরে খাওয়া হয় আবার নারিকেল কোড়া দিয়ে। সব কিছু মিলিয়ে এই যে এখানে ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এই যে এটাকে ভালো করে নারিকেলটাও সেদ্ধ হবে, চালগুলোও ভালো করে সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। মিডিয়াম আঁচে রান্না করতে হবে, ভাতের মতোই চালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।